আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড 2016 আমরা আজকে থেকে ফিজিক্সের গতি উদয়ের 3 নম্বর নিয়মের অঙ্কে চলে যাচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? তো 3 নম্বর নিয়মের অঙ্কগুলো হলো আমাদের যে গ্রাফের যে অঙ্কগুলো ছিল না, কি ছিল? গ্রাফের যে অঙ্কগুলো ছিল না, গ্রাফের অঙ্কগুলোতে আমরা কি দেখছিলাম যে যেমন ব্যাগ সমান লেখচিত্র ছিল, ব্যাগ বাড়তেছে, ব্যাগ সমান, আবার এই যে ব্যাগ কমে যাচ্ছে, এরকম করে কথাবার্তা ছিল না। জাস্ট ওগুলো কি ছিল? আয়দার সেগুলো একটা চার্টে লেখা ছিল, নতুবা এরকম গ্রাফে ছিল। কথা কি বোঝা গেছে? কিন্তু আমরা এখন যে অঙ্কগুলো করবো এগুলোতে এই সকল কথাবার্তাগুলা অথবা এই সকল কথাবার্তাগুলার মানে এখানে তো কয়টা স্টেজ নর্মালি চিন্তা করলে ব্যাগ সময়ের মাধ্যমে ব্যাগ সময়ের স্টেজ হলো 3টা, যে ব্যাগ বাড়বে, ব্যাগ সমান থাকবে, ব্যাগ নামবে, এটা না? এটা কি না? এরকম তো স্টেজগুলো এরকম না? ঠিক এখন এইখানে যেমন ধরো আমরা যে অঙ্কগুলো করবো নিয়ম এখন নিয়ম হলো 3 নাম্বার নিয়ম। কথা কি বোঝা গেছে? তো আমি এখানে একটু উল্টা করে ফেলছি, মানে আমার নিয়ম হওয়ার কথা ছিল এটা 2, কিন্তু আমি কি করছি নিয়ম এটা 3-এ নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? যাতে গ্রাফের কথা আবার মাথায় আসে। কথা কি বোঝা গেছে? এখন নিয়মগুলো আমি নিজে বানাইছি, এগুলো এমন না যেগুলো বইয়ের নিয়ম। কথা কি বোঝা গেছে? মানে আমি নিজের থেকে এগুলো টাইপগুলো ধরছি। তো এখন এখানে যেমন ধরেন আমাদের অঙ্কগুলো হয়তো দেখা যাবে যে 2টা গ্রাফের 2টা পজিশনের বা 2টা সিচুয়েশনের সম্বন্ধে বর্ণনা করবে। কথা কি ক্লিয়ার? অথবা 3টা সিচুয়েশনের কি করতে পারে? বর্ণনা করতে পারে। ঠিক আছে? তাহলে এখন দেখি আমাদের অঙ্কগুলো কীরকম যায়। একদম প্রথমে নিয়ম 3 নম্বরের জন্য লেখা রাখেন রাজশাহী বোর্ড 2016। রাজশাহী বোর্ড 2016-তে আমাদের নিয়ম 3-এর প্রথম ম্যাথটা আছে। রাজশাহী বোর্ড 16, এখানে লিখে দিলাম টাইপ নাম্বার 3, ম্যাথ নাম্বার 1। কথা কি বোঝা গেছে? ফিজিক্স চ্যাপ্টার 2। দেখেন কি বলতেছে রাজশাহী 2016। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমারও বলতেছে যে রাজশাহী 2016 আমারও বলতেছে একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। খুব ভালো করে শোনেন। একটি ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তার মানে ত্বরণ আছে এখানে, বলছে না স্থির অবস্থান থেকে, তার মানে ইউ থেকে যাত্রা শুরু করছে, ইউর মান হলো কত? 0। কথা কি বোঝা গেছে? এরপর ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর, এরপর ট্রেনটি 250 মিটার পথ চলে সুষম বেগে। তার মানে কি সমবেগ না? সময় কতক্ষণ চলছে? 250 মিটার পথ অতিক্রম করছে। করার পর ড্রাইভার ব্রেক করছে। ব্রেক করলে কী হবো? ব্রেক করলে ব্যাগ কমে যাবো। ব্যাগ আগে যা ছিল তার থেকে কী হবো? কমে যাবো। সেটা কমে ওইটা বলে নাই কত হয়েছে, বলছে সুষম মন্দনে চলে। তো ব্যাগ কমে গেলে মন্দন না? ব্যাগ বাড়লে যে তরণ, ব্যাগ কমলে কি মন্দন? সুষম মন্দনে চলে 125 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। বলে দিয়ে 125 মিটার দূরত্ব যায় থেমে গেছে মানে কি? শেষ ব্যাগ 0। তাহলে আদি ব্যাগ কোনটা? ওই সমবেগে থাকাকালীন যে ব্যাগে ব্রেক করছে ওইটা আদি ব্যাগ, আর শেষ ব্যাগ কত? 0। আর মন্দনেরটা বাইর করতে হবে। তাহলে এটা হলো কথা। প্রথমে আমার কাছে জানতে চাইছে ট্রেনটির প্রথম 1 মিনিটের ত্বরণ নির্ণয় করো। দ্বিতীয়ত জানতে চাইছে যে সুষম বেগে ও সুষম মন্দনে চলার সময় একই কিনা, একই না ভিন্ন হবে, গাণিতিক যুক্তি সব বিশ্লেষণ করো। আসো আমরা উদ্দীপকটা সলভ করি। তাহলে আমাদের প্রথমে যে কথাটা বলছে আমরা ওইটাতে আসি। সলভ করি আসেন। প্রথমে বলতেছে আমাদের ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাহলে আসেন আমরা এদিকে একটু গ্রাফ আঁকি। এখানে লিখে ব্যাগ সমান 1 মিটার প্রাপ্ত হবে। আমাদের স্থির অবস্থানে যাত্রা শুরু করছে মানে কি? এটা না 0 না? আমাদের সময়ও 0, আদিবেগও কি 0। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর 1 মিনিট চলছে সমতরণে, তাইলে দিলাম এই 1 মিনিট, এইটা হলো 60 সেকেন্ড। বোঝা যাচ্ছে? 1 মিনিট চলার পর 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে 1 মিনিট চলার পর এই জায়গাতে হলো কত মিটার? 30 মিটার পার সেকেন্ড কি হয়েছে? বেগ প্রাপ্ত হয়েছে এখানে। আর টি এর মানটা দিলাম এখানে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা গ্রাফের এই অংশটা বের করতেছি, কিন্তু লেখাটা কি গ্রাফে আসছে না বর্ণনা আসছে? বর্ণনা আসছে। কথা কি বোঝা যাচ্ছে? এটা বর্ণনা করছে। তাহলে আসেন উদ্দীপকের এই লাইন থেকে আমরা যা যা করতে পারি সব করে ফেলি, অঙ্ক আমরা পরে যাবো। আমার বলতেছে কোনো একটা ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 1 মিনিটে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তাইলে এখান থেকে আমরা কি পাচ্ছি? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে ইউর মান 0, আর 1 মিনিটে মানে 0 মিটার পার সেকেন্ড,
1 মিনিটে, তাহলে t সমান কত 60 সেকেন্ড, 1 মিনিটে 20 আসবে কত হচ্ছে কত 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে না? তাহলে আমার জন্য u আছে, t আছে, v আছে, আর না আর কোনো কিছু নেই। তাহলে এইখান থেকে আমরা কি কি করতে পারি? আমাদের সূত্র আছে v u + ct। তাহলে এখান থেকে আমরা জানি যে কত v - c কত t, জানি কি না আমরা এটা? তাহলে এই যে v মান কত 30, u মান কত 0, t মান কত 60, তাহলে 30/60 মানে কত হাফ, কত হাফ মানে 0.5 মিটার পার স্কয়ার সেকেন্ড। যেমন এইখান থেকে একটা অঙ্ক বের করা গেছে, এটা আরেকটা অঙ্ক বের করা যায় কি, যেহেতু VUT আছে তাহলে আর অন্য কোনো অঙ্ক বের করা যায়? হ্যাঁ যায়, সেটা হলো S = U + V/2 × T। রিমেম্বার এই সূত্রটা কখন কাজ করে? আমার ব্যাগ দুইটাই জানা আছে, সময় আর দূরত্বের ভিতরে যে কোনো একটা জিনিস জানা আছে। সাধারণত সময়টা জানা থাকলে, ঠিক আছে, কোন একটা গাড়ি যদি কোন একটা ত্বরণে থাকে কিন্তু ওই ত্বরণটা আমরা জানি না, জানার উপায় বের করতে পারবো, কিন্তু আমাদের কাছে ত্বরণ জানতে চাই নাই, কিন্তু এই মানগুলো দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে S এর মানটা বের করা যায়। তখন সূত্র হলো S = U + V/2 × T। যেমন এই যে UVT, এখান থেকে আমরা S এর মানটা বের করতে পারবো UVT, কারণ তিনটা আমাদের মান দেওয়া আছে না? তার মানে এই অঙ্কে আমাদের যেমন ধরলাম আর কি, যেমন আমাদের একদম মানে ফার্স্ট সাইটে মানে প্রথম দেখায় আমি কি কি অঙ্ক করতে পারি, আমি সেই কাজটাই করতেছি। প্রথম দেখায় কি কি অঙ্ক করে যায় ওই কাজটাই করতেছি। তাইলে ইউর মান হলো 0, ভির মান হলো 30, 2 টির মান হলো কত 60, তাইলে 2 দ্বারা 60 কাটলে কত 30, এই 30 গুণ করলে কত হবে 900 মিটার। কথা কি বোঝা গেছে? এখন এই অঙ্কটা সঠিক কিনা তা আমরা যাচাই করার জন্য আরেকটা অঙ্ক করবো, সেটা কি আমরা জানি S = UT + half of কত AT²। ত্বরণে তো এই সূত্রটা কাজ করে, কারণ যেহেতু আমরা ত্বরণ বের করে ফেলছি, এই যে সিচুয়েশনে যে ব্যাক সময় সূত্রে যে ত্বরণের মানটা বের করছি কিনা, তাহলে ত্বরণের ক্ষেত্রে আমাদের ইউ মান তো এখানে বলেছি স্থান থেকে, তাহলে এটা 0, তাহলে 0 গুণ কত 60 প্লাস হাফ অফ এর মান হলো কত, এর মান হাফ, এর মানে কত হাফ, আর টির মান কত 60²। তাহলে এটা তো 0 হয়ে গেছে, তাহলে 1/4 গুণ 60² মানে হলো 3600, তাহলে 36 কাটলে কত 9 আর 0 দুইটা, তার মানে কত 900 মিটার। আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এই উদ্দীপক থেকে আমি এগুলোই বের করতে পারি, আর কোনো কিছু বের করতে পারি না। আমার কাছে কি চাইছে আসেন, ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ নির্ণয় করেন, প্রথম 1 মিনিটে ত্বরণ আগে বের করছি, তাহলে অঙ্কটা আমাদের আগে শেষ হয়ে গেছে। এটা হলো কোন আমার প্রশ্ন ছিল গরুটা। বোঝা গেছে রাফা? বোঝা গেছে ইসরা? রিমেম্বার রাজশাহী বোর্ড 2016 আমাদের টাইপ নাম্বার হলো 3, টাইপ নাম্বার 3 এর ম্যাথ নাম্বার কত 1 ঠিক আছে। আমাদের আরো অঙ্ক আছে এগুলা, তাহলে এটা তো মুছা যায় না। আসলে আমরা এর পরের অঙ্ক করি, তাহলে এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাইছি এগুলো এক সাইড আমরা লিখে রাখি। এখান থেকে আমরা পাইছি আমাদের যে ফার্স্ট স্টেজ থেকে আমরা প্রথম পর্যায় থেকে আমরা অঙ্ক পাইছি ইউর মান, ভির মান, টির মান দেওয়া ছিল, এই তিনটে জিনিস দেওয়া ছিল, আমরা এই তিনটা থেকে বাইর করছি এর মান আর এস এর মান। কথা কি বোঝা গেছে? ইউ মান, ভির মান, টির মান এগুলো দেওয়া ছিল। ইউর মান ছিল 0 মিটার পার সেকেন্ড, ভির মান ছিল কত 30 মিটার পার সেকেন্ড, আর টির মান ছিল 60 সেকেন্ড, আর এর মান আমরা বাইর করছি কত হয়েছিল, এর মান ছিল 0.5, কত 0.5 মিটার পার স্কয়ার সেকেন্ড। আমি বারবার দেখাই বলে কিন্তু উচ্চারণ করি, পরীক্ষার হলে যেন ভুল না হয়। এসের মান ছিল কত 900 মিটার বের করছি, এগুলো আমরা বের করছি। এখন আসেন আমাদের 2 নম্বর স্টেজ। কত নম্বর স্টেজ? 2 নম্বর স্টেজ। 2 নম্বর স্টেজে আমরা কি বলছিল ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। কি বলছে? ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার পথ অতিক্রম করে। তাহলে আসেন 200 মিটার পথ চলে 50 মিটার অতিক্রম করে, তাহলে এই যে ধরলাম যে এই যে ব্যাগটা এই একটা নির্দিষ্ট আমার কিন্তু বলে নাই কত ব্যাগ কাজ করতেছে, কিন্তু যেহেতু সুষম ব্যাগ বলছে তাই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে, ত্বরণে যে ব্যাগ প্রাপ্ত হয়েছে ওই ব্যাগটা আর কমেও নাই বাড়েও নাই, ওই ব্যাগ এসে রাখছে, ওই ব্যাগে রেখে 250 মিটার পথ অতিক্রম করছে। তাহলে আমাদের এখানে যে সময়টা নিয়ে আমরা একটু দ্বিধান্ত করি, কারণ আমাদের সময়টা একদম মান্দা বানায়। তাহলে আমাদের সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি S = কি ভিটি, তাহলে আমার S এর মান বলে দিছি 250 মিটার পথ অতিক্রম করছে। আমার ভির মান আমি জানি যে সে 30 মিটার পার সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হওয়ার পর সমবেগে গেছে, সে আর ব্যাগ বাড়ায়ও নাই কমায়ও নাই। তাহলে আমার এখানে প্রবলেমটা শুধু কাকে নিয়ে,
টিকে নিয়ে, ঠিক না? তাহলে আমি যদি অঙ্কটাকে এখন টি দিয়ে বের করতে যাই, টি মানে হলো 250-কে টি এর সাথে 30 গুণ 30 দ্বারা ভাগ। বোঝা যাচ্ছে কথা এটা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমি যদি এবার 250-কে তাহলে 25-কে 3 দ্বারা ভাগ 0 কাটে, তাহলে এটা হবে 8.33 সেকেন্ড। কি বলছি? 8.33 সেকেন্ড। কথা কি বোঝা যাচ্ছে রাফা? অঙ্কটা বোঝা যাচ্ছে? সমবেগের অঙ্ক, এই কারণে অঙ্কটা ইজি। তাহলে অঙ্কটা 2 নম্বর স্টেজে দেখা যাচ্ছে যে এখানে s এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, আমাদেরকে বাইর করা আছে কার মান? t মান। s এর মান বলছে 250 মিটার পর অতিক্রম করছে সুষম বেগে, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করছে। বেগ বাড়ে নাই কমে নাই। আমাদেরকে এখান থেকে নির্ণয় করা লাগছে কার মান? t এর মান নির্ণয় করা লাগছে। এটা লাল করতে লিখেছি। t এর মান বের করছে আমরা 8 কত সেকেন্ড? 33 সেকেন্ড। কথা কি বোঝা যাচ্ছে? এরপর আমাদেরকে কি বলছে? বলছে ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার পর দ্রুত অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক করলো। এবার যে ব্রেক করছে, তাহলে ব্রেক করলে কখনো কোনো জিনিস ব্রেক করলে মনে রাখবেন সেটা কি হবে? ব্রেক করা মানে থেমে যাওয়া। ব্রেক করে থামানো মানে শেষ বেগ শূন্য। ব্রেক করে থামানো মানে কি? শেষ বেগ শূন্য। তাহলে আমরা এখন কাজ করতেছি 3 নাম্বার স্টেজের জন্য। এখন কত নাম্বার স্টেজের জন্য কাজ করতেছি? 3 নাম্বার স্টেজ। তার মানে ব্রেক কোর্সে যদি গাড়ি থামানো হয় তাহলে শেষ বেগ কত? শূন্য। তাহলে এই জায়গাতে এই যে ব্যাগটা শূন্য হয়ে গেছে, শেষ বেগ 0। আদিবেগ কোনটা? এটা না? আদিবেগ এটা তো? এই যে এই ব্যাগে থাকাকালীন না 0 হইছে, তাহলে এই ব্যাগটা কত? 30 না? 30 কিনা? তাহলে আমাদের 3 নাম্বার স্টেজের জন্য আমাদের আদিবেগ হলো 30 মিটার পার সেকেন্ড, আমাদের শেষ বেগ হলো কত? 0 মিটার পার সেকেন্ড। আর আমার কি বলছিল? আমার বলছে 125 মিটার ট্রেনটি ড্রাইভার ব্রেক কষলো এবং সুষম মন্দনে চলে 125 মিটার দূরত্বে গিয়ে থামলো। তাহলে 125 মিটার দূরত্ব অতিক্রম করছে। সে মারা যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করছে? থামার আগে কত দূরত্ব অতিক্রম করছে? 125 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাইলে একটা ব্যাপার হলো যে আমাদের যখন ত্বরণে কোনো গাড়ি চলে, আমাদের মান কয়টা নির্দিষ্ট কয়টা থাকে? আমাদের মান দরকার হলো 5টা। কয়টা দরকার হয়? 5টা। এর ভিতরে আমাদের এখানে 3টা দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? 3টা দেওয়া আছে। দেয়া নাই কয়টা? 2টা। তাহলে দুটো বের করতে হবে না? আমার কাছে ধরলাম প্রশ্ন কি চাইছে আমরা এখনো জানি না। কিন্তু আমাদের কাজ এটা বের করে ফেলা নিজে মানে আমরা, কারণ আমরা তো এখন শিখতে যাচ্ছি, ঠিক না? তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে বাইর করতে হবে ইউএসএ, বিএসএ, এসএসএ এর মান আর টি এর মান বাইর করতে হবে। কি বাইর করতে হবে? এর মান আর টি এর মান। তাহলে এর মান আমরা কেমনে বাইর করবো? এর মান বাইর করার সূত্র হলো 2টা বেসিক্যালি। এই 2টা ছাড়া কোনো সূত্র নাই। কত হলে ম্যাচিং কোনটা করে? এখানে ইউবিএস আছে, এখানে ইউবিএস নাই, শুধু ইউবিএস আর টি আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখানে এটা কাজ করবে না। ভিইউএস নোটা আছে না? আছে না? এটা কাজ করবে। তাহলে ভি স্কয়ার মান কত? ভি স্কয়ার মান হলো 0 স্কয়ার। ইউ স্কয়ার মান কত? ইউ স্কয়ার মান হলো 30 স্কয়ার। 2s এস এর মান কত? 125 মিটার দূরত্ব নামছে। বোঝা গেছে রাফা? বোঝা গেছে নম্বরটা? ইজি লাগতেছে? ইসরাত বুঝতেছো? তাহলে 0 স্কয়ার মান তো 0 আর 30 স্কয়ার মান কত? -900। মাইনাস এর থাকবে, রিমেম্বার। এখানে আবার -30 হোল স্কয়ার লিখবে না কোনোদিন, ঠিক আছে? কারণ আমরা জানি না মন্দনে চললে এর মান তো নেগেটিভ আসবে। তাহলে কারণ আমরা এটা হোল স্কয়ার করব। নিশ্চয় কত? 250, সরি, হ্যাঁ 125 250। তাহলে শূন্য এটা কাটো। 5 5 25, 5 18 90, 5 18 কাটলে হলো -3.6 মিটার পার স্কয়ার সেকেন্ড। 530 180। তাহলে 5 কে 18 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 3.6। বোঝা গেছে? -3.6 মিটার পার স্কয়ার সেকেন্ড। এটা বোঝা গেছে? এটা আমরা কিসের মান পাইছি? আমরা এটা a এর মান পাইছি। অর্থাৎ আমাদের যেটা 3 নাম্বার স্টেজে আমাদের ইউ মান দেওয়া আছে আমাদের আদি বেগ 30 মিটার পার সেকেন্ড। কারণ এই বেগে থাকাকালীন সে ব্রেক করছে। ভির মান বাইর করছে আমরা, শেষ বেগ কইছে, ব্রেক করছে, থামানো হয়েছে। আমাদেরকে বলছে 125 মিটার দূর পেয়ে গিয়ে সে থামছে। এর এস এর মান দেওয়া আছে। আর বাইর করছে আমরা এখনো পর্যন্ত এর মান। সে মানটা হলো 3.6। এর মান বলতে এটা মন্দন, তাহলে 3.6 মিটার পার স্কয়ার সেকেন্ড। তবে আমি যদি মন্দন লিখি, আমি যদি বাংলা লিখি দিই মন্দন, এ দেখেন ব্যাপারটা এরকম। ধরেন আমি এখানে লিখতেছি এখন মন্দন লিখছি, তাহলে মন্দন এই সমান লিখতেছি, তাহলে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, কারণ মন্দন কথাটা নেগেটিভ কথা বোঝায়। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু আমি যদি মন্দন না লিখি, আমি যদি এখানে লিখি ত্বরণ, কি লিখি? ত্বরণ, তাহলে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কথা কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটা দ্বারা আমরা কি করছি? এর মান বাইর করছি। এখনো কার মান বাইর হয় নাই? টি এর মান বের হয় নাই। কার মান বের হয় নাই? টি এর মান। এখন টি এর মান বাইর করার কয়টা পদ্ধতি আছে?
টির মান বাইর করার আমাদের পদ্ধতি হলো দুইটা, b - c/a। ঠিক আছে, সমবায়টা তো দরকার নেই কারণ একদম মন্দনা কাজ করতেছে। আর একটা হলো যে t ওইটা s ut + half অফ কত এই টি স্কয়ারের সূত্রের মাধ্যমে টির মান বের করা। কথা কি বোঝা যাচ্ছে? এই দুইটা ছাড়া আর কোনোভাবে টির মান বের করা যাবে না। এখন আসেন আমরা বের করতে পারি কিনা দেখেন। আমাদের প্রথমটা হলো t b - c/a। তাহলে b এর মান আর এর মান দেওয়া আছে, এর মান বাইর করছি না কিছুক্ষণ আগে, বাইর করছি না। তাহলে b এর মান হলো 0, u এর মান ছিল 30 আর এর মান ছিল কত -3.6। এটা কিনা বোঝা যাচ্ছে? তুমি বুঝতেছো রাফা? এখন দেখো এইখানে তার মানে দাঁড়ালো -30 কত 3.6, এটা না দাঁড়াইছে? এটা দাঁড়াইছে কিনা? এখন আমার টির মান কি কোনোদিন নেগেটিভ হবে? সময় কি নেগেটিভ হয় না? এটা পজিটিভ হবে। তাহলে মাইনাস মাইনাসে কাটা যাবে না? 30 কে 3.6 দ্বারা ভাগ করলে ক্যালকুলেটর ভাগ করেন। 30 কে 3.6 দ্বারা কত? হ্যাঁ মাইনাস কেন আসবে? মাইনাস তো কাটা আগে 8.33 সেকেন্ড। এবার আসেন 8.33 সেকেন্ড পাওয়া গেছে। কিছুক্ষণ আগে কি সমবায়কের মান 8.33 সেকেন্ড পাওয়া গেছিল না? গেছিল কিনা? এবার আসেন s * u + half স্কয়ার দ্বারা টির মান বের করি। s এর মান কত? কইছিল 125 মিটার দূরত্ব যাইতে আনছি। u এর মান কত? u এর মান কইছিল 30 কারণ আমরা জানি u এর মান ছিল 30 আর 30 ছিল না, আর প্লাস হাফ অফ এর মান হলো 3.6 কত t স্কয়ার। এখন এটা যদি আমরা অঙ্ক করতে যান দেখেন এখানে বিরাট একটা ঘটনা ঘটে। 125 30t প্লাস এখানে হবে 1.8 কত t স্কয়ার। আবার অঙ্ক এটারে বহুত কাহিনী করা লাগবে না, দিয়ে সমীকরণ আবার এখন এই কাবজাব করব না, এখানে শেষ করে দিব। অঙ্ক কি বোঝা গেছে? দেখো তাইলে আমরা সব সময় একইভাবে অঙ্ক করলে অঙ্ক তো আমাদেরকে জটিলে বাড়া দিবে। আমাদেরকে অঙ্ক বেশি করে করে মাথাতে কি করতে হবে? হ্যাকমতের যোগ্যতা অর্জন করতে হবে যাতে আমরা ইজিলি অঙ্ক মিলে যেতে পারি। বোঝা গেছে ইসরাত? বোঝা গেছে রাফা? দেখো আমরা কিন্তু এটা দিয়ে অঙ্ক করতে পারতাম, এটা দিয়ে অঙ্ক করতে আটকে যায় না। অন আন্ডারে আবার নতুন করে কি করা লাগবে? দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে। দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে আমরা একটা আনসার পাবো প্লাস, একটা আনসার পাবো কি মাইনাস। ওই প্লাস পাবো এইটা। কথা কি বোঝা গেছে? কিন্তু তোর মাথা তো মাইনাস হলে আবার মাথা খেলবো না। তার সাথে বরং t b - c/a এটা দিয়ে অঙ্ক করবো। কেন? কারণ আমার এখানে তো টি স্কয়ার লেখাই আছে আর টি বের করতে হবে। তাইলে টিকে তো আমি দেখে মানে দেখতেছি টি স্কয়ার মানে এটা দ্বিঘাত রাশি দেখতেছি না। তাহলে সুষম বন্ধনে যে সকল গাড়িগুলো চলবে এগুলোর জন্য টি বের করার সময় যেমন এটা ব্যবহার করবো, এটা চেষ্টা করবো এটা দিয়ে সলভ করা যায় কিনা। যদি সলভ করা না যায় তখন আমরা এখানে যাব, তখন কিছু করার নেই। ঠিক আছে? তো অঙ্কটা আমরা যদি আমরা যদি করতে যাই আমাদের এখানে দেখা যাচ্ছে যে আর কাটাকাটি যাবে না। এটাকে যদি সুন্দর করে লিখি হবে 1.8 t স্কয়ার প্লাস 30t আর 125 এখানে চলে আসছে -0। তাহলে অঙ্কে মিডল ফ্যাক্টর করাও যাবে না, অঙ্ককে সূত্র বাড়ানোও যাবে না। তাহলে কি করতে হবে? ওই সূত্রে ব্যবহার করতে হবে যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার -4c ডিভাইড বাই 2a। তাহলে -b মানে কত? b মান হলো +30t, b মান কত? +30t। তার মানে b মান হলো +30। তাহলে -3 এটা সূত্রের মাইনাস আর ভিতরে লিখতে হবে কত 30 আর 30 ব্র্যাকেট দিয়ে করব না বাইরে লিখে -b। তাহলে -b মাইনাস বসিলাম, b মান হলো 30 +30 তো প্লাস মাইনাস তো মাইনাস, আবার প্লাস মাইনাস হলো b স্কয়ার মানে হলো b হলো 30 তাহলে 30 স্কয়ার বিয়োগ 4ac 4 এর মান কত? এর মান হলো 1.8। দেখো t স্কয়ারের পাশে 1.8 আছে না? বোঝা যাচ্ছে রাফা? t স্কয়ারের পাশে কত আছে? 1.8 আছে না? তাহলে এটা এর মান না? এর মান কি না? তাহলে 30 স্কয়ার বিয়োগ 4ac এর মান হলো 1.8 গুণ কত 4ac c এর মান কত 125 c এর মান কত 125 কিন্তু 125 এর মাইনাস কি 125 এর সমান চিহ্নের পাশে গেলে মাইনাস হবে না? আমি এবার এটা উল্টে লিখছি আর কি, এবার এটা উল্টে দিছি তাহলে 125 এর আগে মাইনাস, তাহলে এখানে লিখব -125 তাহলে ডিভাইড বাই কত 2a তাহলে 2 এর মান কত 1.8। তাহলে এখান থেকে আবার দেখেন -30 প্লাস মাইনাস রুট ওভার এর উপর 900 আবার এখানে প্লাস মাইনাস হচ্ছে প্লাস 125 হলো কত 125 হলো 500 টাকা আবার 1.8 গুণের কত হবে 900 তাহলে 900 না 500 টাকা 1.8 গুণ করে কত হয় 500 টাকা 1.8 গুণ করলে 900 মনে হয় 900 আর নিচে হলো কত 3.6। তাহলে আবার দেখো
এখানে হলো -30, এখানে হলো প্লাস মাইনাস 9 হলো 900 900 কত 1800, তাহলে 1800 ছিল কত 3.6। এখন দেখো আর যদি আমরা এর যদি প্লাস ধরি তাহলে রুট ওভার অফ 1800 মানে কত, রুট ওভার অফ 1800 মানে ওই 1800 এর রুট করো, 1800 বর্গমূল 1800 কত ইয়ে 30 রুট 2, তো 30 রুট 2 এটারে এসডি লেখো না, এসডি তে ক্লিক করো না, কত ইয়ে 42.42.42, এবার সরি এন্ড এবং 42.42, তাহলে ইয়ে হলো যোগ চিহ্ন ধরি তাহলে 42 এর 30 গেলে কত 12.42 নো, 12.42 তুই যদি 3.6 দ্বারা ভাগ করো, 12.42 যদি তুই 3.6 দ্বারা ভাগ করো তাহলে না অঙ্কের মান আসেন না, 4 পয়েন্ট সামথিং আসবে। কথা কি বোঝা যাচ্ছে? আবার তুই যদি এর যদি বিয়োগ ধরো তাহলে এর আনসার আবার নেগেটিভ, তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু এখানে খুব জটিলতর অবস্থায় চলে গেছে, বুঝছে না? তাহলে আমাদের কি অঙ্ক কি জটিলভাবে করবো। এখন তোমাদেরকে আমি অঙ্কটা এখানে শেষ করে দিলে পারতাম, কিন্তু আমি এটা কেন করছি, কারণ তোমরা এই আকাম করতাম চলে যাবে, এই আকাম করার জন্য তোমরা চলে যাবে, এই আকাম করার জন্য তোমরা প্রস্তুত থাকবা, কারণ তোমাদের মাথায় তো আকামটাই খেলি। তাহলে আজকে এই ঘটনাটা করার পরে শিক্ষা মানে আকাম না করেও তোমরা শিক্ষা দিয়ে গেছি, দিছি কিনা? তাহলে কি তোমরা এভুল করবা? আর এভুল করবা, কোনোদিন এই ভুলে আগাবা না। আমাদের এখানে আনসারটা রাখবে, বুঝা গেছে? এটা হলো আমাদের আজকে ফিজিক্স।